গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে সোমবার, বাজে 6:30। রান্না করব হচ্ছে করলা ভাজা, পটল ভাজা, ছানার কোপ্তা। ছানাটাকে এখন মাখবো ভালো করে। আলু কেটে নিয়েছি, ছানার কোপ্তা করে আলু দিয়ে ডালনা করব। আর করব হচ্ছে লাল শাক কালো জিরে ফোড়ন দিয়ে। আজকে যেহেতু নিরামিষ সেহেতু 1 কিলো দুধ কেটে গেছিল, সেটাকে ছানা পাউডার দিয়ে ছানা করে এক্সট্রা ছানা দিয়ে এটাকে ভালো করে এখন ম্যারিনেট করব, করে লাড্ডু বানাবো, দিয়ে করব। তোমরা যে ছানা কেটে গেলে তোমরা ছানা নষ্ট করবে না, তার মধ্যে ছানা একটু পাউডার দিয়ে দেবে। ছানা তো মানুষ এমনিই খায়, সে ছানা দিয়ে ছানার কোপ্তা করতে পারো। বা ভালো করে থালার মধ্যে জল ছাড়িয়ে ভালো করে চাপ করে রেখে দিয়ে একদম ছোট ছোট চৌকো চৌকো টুকরো করে পনির হয়ে গেল, তাহলে পনিরের কোপ্তা হয়ে গেল। পনিরের ডালনা যেটা বলা হয়, পনির দো পেঁয়াজা, এটা রুটির সঙ্গে খুব ভালো লাগে। আমি প্রথমে পটলটা ভেজে নেবো, অরহর ডাল করবো। অরহর ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, পরে ফোড়ন দেবো। চাল হয়ে গেল, মানে টুনিয়া চালের ভাত হয়ে গেল। করলাটা আমি এইটার মধ্যে ভাজবো, যেহেতু তিতো হবে। ভাত হয়ে গেছে টুনিয়া চালের, করলাটা ভেজে এখানে পোস্ততে ভাত বসাবো। এগুলো পটলটা ভেজে নিই, তারপরে আমি শাকটা করবো, তারপরে লাস্টে আমি গিয়ে কোপ্তাটা করবো। কোপ্তাটা করার জন্য আমি এগুলোকে রেডি করে নিই, এগুলো রেডি করতে হবে তো। অনেকটাই ছানা দেখো। কোপ্তাটাকে এমনভাবে বানাবো মশলা টসলা দিয়ে, যাতে ভেতরটা খুব স্বাদ হয় কামড়ালে। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে রান্না শুরু করছি, দেখতে থাকো, দেখাচ্ছি। দেখো আমার পটল ভাজা হয়ে গেল, করলা ভাজা হয়ে গেল, এবার শাকটাও হয়ে যাওয়া মোটামুটি হয়ে গেছে। এবার অরহর ডালটা ফোড়ন দেবো, দিয়ে কোপ্তাটা এই গোল গোল করছি, ভালো করে ম্যারিনেট করে মেখে নিয়েছি, মেখে নিয়ে গোল গোল করে নিচ্ছি, করে নিয়ে এটা ভাজবো। করতে সময় লাগে, গোল হবে তো অনেকগুলো হবে। শাকটা নামিয়ে নি। ভালো করে কড়াটা ধুয়ে নিই। ডালটা ফোড়ন দেবো, তারপর কোপ্তাগুলো ভাজবো। গোল 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 করে রাখছি। কোপ্তাগুলোকে ভেজে তুলে আলুটা ভালো করে কষাবো, কষিয়ে জল দিয়ে দেবো। হয়ে গেলে কোপ্তাগুলো ছাড়বো, ঘি গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে ফেলবো।
ততক্ষণ আমি ডালেরটা রেডি করে নিই। আর শুকনো লঙ্কা বার করতে হবে, এটা এখন হয়ে যাবে। আমি অর্ডার ফোড়নে ঘি দেবো, দেবো শুকনো লঙ্কা, সঙ্গে জিরেটাও দিয়ে দেবো। হিংও দেবো, হিং দিলাম। এবার ডালটা ছেড়ে দেবো, কর্ন আছে জল দিতে হবে। ওষুধে ভাত বসালাম, কটা কাঁচা লঙ্কা দিলাম, পড়ে যায়। নুন দেব, মিষ্টি দেব, অরহর ডালে একটু মিষ্টি দিতে হয়, তাহলে ভালো লাগে না। অরহর ডালটা ফুটে গেলে নামিয়ে ফেলবো, আমি কোপ্তাগুলো ভেজে নেব। দেখো আমার ছানার কোপ্তাগুলো হয়ে গেছে, এই দেখো ছানার কোপ্তাগুলো হয়ে গেছে। রোদের আলো আসছে বলে অন্ধকার অন্ধকার লাগছে। কড়াতে তেল দিলাম, দুটো শুকনো লঙ্কা দিলাম, জিরে ফোড়ন দেবো, আলুটা ছেড়ে দেবো। এটা হবে একদম নিরামিষ। হলুদ দেবো, মিষ্টি দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো অল্প, কস্তুরি মেথি দেবো, আমার হাতে করা একটু মশলা দেবো, আদা বাটা দেবো, আদাটা বাটা আমি বাটবো, একটুখানি বসে নেবো আদা,
রান্না তো একটু মিষ্টি মিষ্টি হবে, ছানার কোপ্তা তো একটু মিষ্টি মিষ্টি হবে। ভালো করে কষাতে কষাতে জল ছেড়ে দেবে, তখন একটু অল্প করে জল দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। কাঁচা লঙ্কা দিয়ে দিই কটা, কাঁচা লঙ্কাগুলো সব পচে যাচ্ছে বৃষ্টির জন্য। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ইচ্ছে মতন ভাতে ডলে খাওয়া যাবে। খুব সুন্দর কালার বেরিয়েছি, কতটা দেখাতে পারছি বুঝতে পারছি না, এখানে আলো আসছে তো, এমনি চলছে। আলোটা দেখানো যাচ্ছে, বেশি আলোটা আমি গোলাতে হয়ে যাচ্ছে, কেন হচ্ছে জানি না। এইবার দেখো গাঢ় হয়ে যাচ্ছে, এইবার দেখো ঠিক আছে, দেখো কি সুন্দর কালার এসছে, এবার পরিষ্কার দেখা যাচ্ছে। মোটামুটি কষানো হয়ে, মোটামুটি কেন সব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। ওর সাথে ভাত বসিয়ে দিয়েছি, উঠলেও গেছে। ঢাকা দিয়ে দিলাম, আলুটা সেদ্ধ হতে যতটুকু টাইম লাগবে। হয়ে গেলে ঘি গরম মশলা দিয়ে কোপ্তাগুলো ছেড়ে নামিয়ে ফেলবো। হতে থাক, এটা হতে থাকুক, আমি দেখাচ্ছি। কোপ্তাটা হয়ে গেছে, একটু ঘি গরম মশলা দেবো, দিয়ে কোপ্তাটা ছাড়বো, ছেড়ে নামিয়ে দেবো। অল্প করে একটু ঘি দেবো। নিরামিষের দিনে রান্না, আমরা একটু ঘিটা দিই, ঘিটা খাই বেশি। কোপ্তাগুলো ছেড়ে দিলাম, এবার নামিয়ে নেবো। এটা টেনে যায়, পুরো টেনে যায়, পুরো ঝোল টেনে নেয়। হয়ে গেছে, নামিয়ে ফেললাম। এবার পাউরুটিটা সেঁকে নেবো। এটা হচ্ছে ছানার কোপ্তা, কিছু করে দেখা, এটা হচ্ছে ছানার কোপ্তা, এটা হচ্ছে লাল শাক, পটল ভাজা, করলা ভাজা, বেগুন একটা এক্সট্রা, মিস্টার দত্তর জন্য অরহর ডাল বেড়ে নিয়েছি, আম দই দিয়ে দিয়েছি, আমার বোনের জন্য আম দই বেড়ে নিয়েছি, পাতে দেবো শুধু, বাকি আছে দেওয়ার। শশা কেটে নিয়েছি, চুনিয়া চালের ভাত। এই হচ্ছে আজকে আইটেম, 1 2 3 4 5টা আইটেম হয়ে যাচ্ছে। ঠিক আছে, রাখি এখন। তোমরা সবাই ভালো থেকো, যে যেখানে আছো সুন্দর থেকো, টাটা।